السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. সম্মানিত ব্রাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার 7ই রমজান 1446 হিজরি মোতাবেক 7ই মার্চ 2025 এই মোবারক সময়ে আসর থেকে মাগরিবের মাঝে জুমার দিন। আপনাদের অনেকের হয়তো জানা আছে, আর অধিকাংশ ভাইরা আজকাল যেহেতু ইসলাম শিক্ষার ক্ষেত্রে আগ্রহী নন, বড় দুঃখজনক বিষয়, যার ফলে বিষয়টি নাও জানা থাকতে পারে। আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্যই সবাইকে এই জুমাবার সমস্ত দিনগুলির মধ্যে সবচাইতে মোবারক দিন। তার মধ্যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দরুদ পেশ করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমাবারে বেশি বেশি আমার ওপর তোমরা দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে সুন্দর, সবচাইতে পূর্ণাঙ্গ এবং উত্তম দরুদ যা নামাজের অবস্থায়, সালাতরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পড়া ফরজ করেছেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল, যার অনেক বেশি ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করা। একবার যদি দরুদ পাঠ করেন, একবার যদি নবীর প্রতি সালাত পেশ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন, তাহলে 10 গুণ রহমত আল্লাহর বর্ষিত হবে। 1 টাকায় 10 টাকা লাভ। 1 টাকা খরচ করে 10 টাকা যদি লাভ হয়, তাহলে কোন ব্যবসায়ী না এই ব্যবসা ধরে? সবাই এই ব্যবসা ধরে নেবে। কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এত বেশি আমাদের গাফিলতি, উদাসীনতা, যে আল্লাহ আমাদের উপর যেন রহম করেন। বেশি বেশি দরুদ পাঠ করুন এই সময়টাই মনে মনে, এবং তার সাথে বিশেষভাবে আসর থেকে মাগরিবের মাঝে দোয়া কবুলের বেশি চান্স রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জুমাবার সম্পর্কে, ফিহে সাআতুন, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, অল্প সময়ের মুহূর্ত, সেটা 2-4 মিনিট হতে পারে, 1-2 মিনিট হতে পারে, তার কম হতে পারে, বেশি হতে পারে, অল্প সময় রয়েছে। লা ইউআফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআম মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোন মুমিন মুসলিম বান্দা ঈমান ইসলামের অবস্থায়, আর তাও যদি রোজা অবস্থায়, কত ভালো অবস্থা, তাহলে চিন্তা করি, যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার কোনো ভালো জিনিস হোক অথবা আখিরাতের কোনো ভালো বিষয় হোক, জান্নাত চান আপনি, জাহান্নাম থেকে রক্ষা চান, দুনিয়ার রুজির বরকত চান, সুস্থতা চান, মানসিক পারিবারিক ইত্যাদির শান্তি চান, আপনি ছেলে মেয়েদের প্রতিপালন, আল্লাহর কাছে ভালো প্রতিপালন চান, আপনি নেক স্ত্রী চান, যা কিছু দুনিয়ার চাইবেন ভালো, বৈধ, জায়েজ, আর যা কিছু আপনি আখিরাতের চাইবেন, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই দেবেন এবং এই দোয়া কবুল করবেন। ওই সময়টি দোয়া
কবুল হয়, খণ্ডন হয় না। সেই সময়টি কোন সময়? নানা মত রয়েছে ওলামা ইকরামদের, বড় বড় বিজ্ঞ আলেমদের এবং হাদিসের ভাষ্যকারদের। তার মধ্যে দুটি মত সবচেয়ে বলিষ্ঠ মত। একটি মত হচ্ছে, ইমাম যখন খুতবা শুরু করেন, জুমার খুতবা শুরু করা থেকে শুরু করে খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সালাত নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময়টা যেটা চলে গেছে। আর আরেকটি সময়, এটি খুব শক্তিশালী মত, সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত জুমার দিন। এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন, দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, যা চাইবেন আপনি, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই তা দেবেন, যদি দুয়া কবুলে বাধা না থাকে। মানে হারাম না খান, শিরিক না করেন, আল্লাহ ছাড়া অন্যের ওপর পুরোপুরি আস্থা ভরসা গায়রুল্লাহর ওপর, নামকে আস্তে আল্লাহর কাছে শুধু চাইছেন, কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর, আপনার কফিলের ওপর, আপনার নেতার ওপর, আপনার বসের ওপর, আপনার চাকরির অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর। অনেকের এরকম ধন আস্থা ভরসা, কিন্তু অজান্তে সে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস রাখে বা শিরকি আপনার ধ্যান ধারণা রাখে। সেটা হচ্ছে, আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি। তো আপনার আল্লাহর উপর ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা? আমার কোনো চিন্তা নেই, কারণ আমি একটা বিল্ডিং রেখেছি, সেখান থেকে আমার 1-2 লাখ টাকা মাসে ভাড়া আসে। তাহলে আল্লাহর উপর ভরসা নেই, আপনার ওই যে ভাড়া আসছে ওর উপর ভরসা রয়েছে। আমার কোনো চিন্তা নেই, ভালো একটা চাকরি আছে আর কফিল খুব সন্তুষ্ট আছে, তাহলে আপনার কফিলের ওপর, কোম্পানির ওপর, চাকরির ওপর ভরসা। এই শিরিকগুলো কিন্তু অনেক নামাজি লোকও করছে। এভাবে দোয়া কবুল হবে না। যিনি সব কিছুর দাতা, যিনি আপনার চাকরি দিয়েছেন, যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন, যিনি আপনাকে হায়াত মত সব কিছু দিতে পারেন, এক্ষুনি আল্লাহ উঠিয়ে নিতে পারেন। আল্লাহ যদি চান আপনাকে দীর্ঘায়িত করবেন, আপনাকে দুনিয়ার সমস্ত সুখ দেবেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার ওপর পুরোপুরি অন্তরের আস্থা ভরসা থাকতে হবে। আর সেটা কথা কাজে প্রমাণিত হইতে হবে যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, দুনিয়ার মাধ্যম, সোর্স, উপায়, উপকরণ উপরে আপনি আস্থা ভরসা করেন না। আপনি এগুলো বিষয়ের সংশোধনের প্রয়োজন রয়েছে। দোয়া করছেন, কিন্তু আসল ভরসা কিসের ওপর? আমার তো আছে, সাইডে অনেক কিছু আছে, আমার কোনো চিন্তা নেই। তাহলে কিসের দোয়া কবুল হবে? আল্লাহর কাছে তো আপনি অন্তর থেকে চান না, আপনি তো অন্য জায়গায় কোনো আস্থা রেখেছেন। সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। ভূমিকাতে জুমার দিন বলে এই কথাগুলি বললাম। বেশি বেশি দোয়া করুন, যেটা আপনার জন্য উপকারী হবে, আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য উপকারী হবে, আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। দুনিয়া আখেরাতে আপনি এই দোয়ার দ্বারা লাভবান হবেন এবং আপনি দুনিয়া আখেরাতে সুখের জীবন হাসিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখময় জীবন দান করেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাজাইলে সাদাকা, দান সাদকার ফজিলত। এই জন্য আলোচনা করব যে রমজান মাস হচ্ছে সাদাকার মাস। রমজান মাস যেমন কোরআনের মাস, কোরআন তেলাওয়াত নিয়ে গতকালকে আলোচনা করেছি। রমজান মাস হচ্ছে কিসের মাস? বিশেষভাবে দান সাদকার মাস। তার আগের দিনে 12-14টি নেক আমল যা রমজান মাসে আপনি বেশি বেশি করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি ছিল বেশি বেশি অধিক পরিমাণে দান সাদকা করা। যত বেশি দান সাদকা করতে পারেন, সারা বছর দান করবেন, কারণ সারা বছর আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন। সারা বছর গরিব দুঃখী অভাবী আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আপনার চাইতে অভাবে রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে, যারা অন্যের দিকে তাকিয়ে রয়েছে যে তাদের কিছু সাহায্য সহযোগিতা হবে, তাতে তাদের সংসার চলবে আর তাদের অভাব দূর হবে। সুতরাং গোটা বছরেই দান খায়রাত কিছু না কিছু করতেই থাকবেন। ফরজ জাকাতের পরে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয়, জাকাত ছাড়াও আল্লাহর নিয়ামত, ধন সম্পদে মানুষের হক রয়েছে। এ কথাটি সবসময় মনে রাখবেন। আপনি শতকরা 2.5 টাকা দিয়ে দিলেন আর একটা পয়সা, ওটাও তো অনেকে দেয় না, 9-6 করছেন, কিন্তু রবের কাছে গিয়ে ফেঁসে যাবেন। জাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না, আপনি দান সাদকা, এটা চলবে না। এটা হচ্ছে কৃপণতার জীবন। আপনি কৃপণ, বখিল মানুষ তাহলে, এবং আপনার হিসাব হবে এই ধন সম্পদের, যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম কক্ষিগত করার জন্য, না পাশের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য। সুতরাং
এই সাদকার যে বহুমুখী ফজিলত রয়েছে এবং বহুমুখী ফলাফল রয়েছে, দুনিয়ায় লাভবান হবেন, আখেরাতে লাভবান হবেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন, আর রুজিতে বরকত হবে, রুজি স্থায়ী হবে, ধন সম্পদ স্থায়ী হবে, বহুমুখী বরকত রয়েছে এবং ফজিলত রয়েছে। সেগুলির কিছু বিষয় আজকে আপনাদেরকে শোনাবো। প্রথম যে বিষয় দিয়ে শুরু করব দান সাদকা সম্পর্কে, তা হচ্ছে দান সাদকা হচ্ছে একজন মানুষের ঈমান ইসলামের সত্যতার প্রমাণ। আপনি যদি দান সাদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিব দুঃখীকে, অভাবীকে, তে আপনার অন্তরে ঈমান ইসলাম আছে, আপনি ঈমান ইসলামকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন, এর সততার প্রমাণ আপনার কাছে আছে। সাদাকা, সাদকাকে সাদকা কেন বলা হয়? সাদকা তো আমরা বলছি দান খেরাতকে, তাই না? সাদাকা, সদ দাল কাফ, সাদাকা মানে সত্য। হ্যাঁ, সিদক আর কিজব, কেজেব বা কিজব হচ্ছে মিথ্যা, আর সিদক হচ্ছে মানে সত্য। তো যেই ব্যক্তি দান সাদকা করে তার মানে তার অন্তরে যে ঈমান রয়েছে এবং সে যে ঈমান ইসলামের দাবি করে যে আমি মুসলিম, তার এই ঈমান ইসলামের সততা আছে, আন্তরিকতা আছে। পক্ষান্তরে যে কৃপণ, সেই ব্যক্তির ঈমান ইসলামে তার সততা নেই। জি, সে দাবি করে মুসলিম কিন্তু সে ইসলামের প্রমাণ বহন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সাদাকা হচ্ছে ওয়াকাট্ট প্রমাণ, আর সাদাকাত বুরহান, আর সাদাকাত বুরহান। সেই বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন সাদকা হচ্ছে ওয়াকাট্ট দলিল প্রমাণ। কিসের দলিল? আপনি যখন দান সাদকা করছেন তার মানে আপনার অন্তরে ঈমান আছে, ঈমানের দলিল প্রমাণ। সব কিছু দলিল লাগে, জমি জায়গা দাবি করলে দলিল লাগে, এই জিনিসটা আমার দলিল প্রমাণ সাক্ষী লাগে। তো সাদকা প্রমাণ বহন করে যে আপনি সত্যি অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছেন, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছেন, কিবলার প্রতি ঈমান নিয়ে এসেছেন, জান্নাত জাহান্নাম পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছেন। আপনি বিশ্বাসী মুমিন মুসলিম, আপনি অবিশ্বাসী কাফের মুনাফিক কপট না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এবং সাদাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায়। সমস্ত ভালো মানুষরা আল্লাহর সান্নিধ্য লাভের যথাসাধ্য চেষ্টা করে, যার জন্য যেটা দিয়ে সম্ভব, এবং বহুমুখী ইবাদতের আল্লাহ রাব্বুল পথ পন্থা রেখেছেন। কারণ একটি ইবাদত সবসময় করতে মানুষের একঘেয়েমি আসতে পারে, বিরক্তি আসতে পারে। কিন্তু আপনি ইবাদতের ধরন চেঞ্জ করেন, কখনো নামাজ পড়লেন তো কখনো দোয়া করছেন, কখনো জিকির করছেন, কখনো তওবা ইস্তেগফার করছেন, কখনো দান সাদকা করছেন, কখনো রোজা রাখছেন আপনি। এইভাবে বহুমুখী ইবাদত বন্দেগীর বিধান আল্লাহ কেন দিয়েছেন? যাতে করে মানুষ সব সময় আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে থাকে। এমনকি যে আপনি সংসারের কাজ করছেন, আপনার স্ত্রীর কল্যাণে কিছু কাজ করছেন, ছেলে মেয়েদের আপনি খাতিরে কিছু কাজ করছেন, রুজি রোজগার করছেন, ডিউটি করছেন, তাতেও যদি সৎ নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি হালাল রুজি গ্রহণ করব, হালাল খাবো, ছেলে মেয়ে পরিবারকে হালাল খাওয়াবো, হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকব, আর ভিক্ষার নিকৃষ্ট নোংরা পয়সা থেকে বেঁচে থাকবো, আর চুরি ডাকাতি বেঈমানি আর হারাম খাওয়া থেকে বেঁচে থাকবো, অন্যায় থেকে বেঁচে থাকবো। সেই জন্য আমি ডিউটি করছি, আল্লাহ আর আমার দায়িত্ব পালন করবো ঠিকভাবে, কারণ আমার ওপর দায়িত্ব রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েদের, আর বাপ মা বৃদ্ধ হয়েছে তাদের দায়িত্ব রয়েছে। এই চেতনা নিয়ে যদি আপনি ডিউটিও করেন, সেটাও কিন্তু আপনার সওয়াবের কাজ, নেকির কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য মুসলিম জীবন হচ্ছে ইবাদতের জীবন। মুসলিম যদি সত্যি নিয়তটাতে সততা রাখে, নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত গুণে বরকত আমাদের আঞ্চলিক দেশি ভাষায় রয়েছে, সাধারণ মানুষের ভাষা, যেমন নিয়ত হবে তেমন আপনার জীবনে বরকত নেমে আসবে। জি, সুতরাং নিয়তটাকে ভালো করবেন। ডিউটিও করেছেন কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি হারাম থেকে বাঁচবো সেই জন্য, আমি হালাল রুজি উপার্জন করব সেই জন্য, আমি ছেলে মেয়েদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো সেই জন্য, আমি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদেরকে হালাল দিয়ে প্রতিপালন করবো সেই জন্য, হারাম থেকে বাঁচিয়ে রাখবো সেই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।
তো বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকে নেক আমলের মাধ্যমে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল, যেই আমল দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, সান্নিধ্য লাভ করতে পারবেন, কাছাকাছি হইতে পারবেন সহজ ভাষায়। আইয়ুহুম আকরাবু, আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে বলছেন যে আম্বিয়াদের, নবী রসুলগণের যারা সহচর সাহাবাই কেরাম তাদের সম্পর্কে বলছে আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলছেন সবাই চেষ্টা করে মুমিন বান্দারা যে কে কত বেশি আইয়ুহুম আকরাব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তার সান্নিধ্য লাভের তৌফিক দান করেন, তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। সাদকা দেবেন আপনি অভাবী দেখে সাদকা দেবেন। যার যত বেশি অভাব রয়েছে তার সাথে, এর আগে আমি ইঙ্গিতে বলেছিলাম কথা প্রসঙ্গে, আজকে আবার স্পষ্ট করছি বিষয়টি, সাদকা দেবেন যার যত বেশি অভাব রয়েছে এবং আল্লাহ ভীরু। আপনার টাকা পয়সা সে হারাম কাজ এই নয় যে দান সাদকা নিয়ে বিড়ি খাওয়া শুরু, সিগারেট খাওয়া শুরু করে দেবে। হ্যাঁ, দান সাদকা নিয়ে সে ভিআইপি হোটেলে গিয়ে বসে গেল, 20 রিয়াল 25 রিয়ালের নাস্তা করলো, এর জন্য দান সাদকা নয়। দান সাদকা করতে যার মৌলিক চাহিদায়, মানব জীবনের মৌলিক চাহিদায় চরম অভাব রয়েছে এবং তার সাথে আল্লাহকে ভয় করে, আপনার দান সাদকার টাকা নিয়ে সে হারাম কাজ করবে না। অনেকে দান সাদকা জাকাত নেয় দেশে, আর তারপরে সুদের ওপর টাকা লাগায়, হ্যাঁ, বন্ধকের আপনার এই সুদে লেগে আছে, বিভিন্ন হারাম কাজে লাগিয়ে আছে, বিভিন্ন হারাম কাজ করছে বা হারাম খাচ্ছে। না, মোটেই দেবেন না। সুতরাং যাকে টাকাটা দেবেন, যাতে আপনার টাকাটা নেকির কাজে ব্যবহার হয়, ভালো কাজে হয়, ভাত রুটি খায়, শাক সবজি খায়, হালাল জিনিস খায়, হারাম না খায়, জর্দাখোর না হয়, তামাকখোর না হয়, সিগারেটখোর না হয়, হারামখোর না হয়। বোঝা গেছে? নামাজি যেন হয়, যে আপনার খেয়ে দিয়ে সুস্থ থেকে আল্লাহকে সেজদা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদতবন্দি করবে, তখন একটা ভাগ আপনি পাবেন যে তাকে সুস্থ রাখাতে আপনার অবদান রয়েছে, আপনার টাকা পয়সার দান সাদকার অবদান রয়েছে। এটা বেনামাজিকে খাওয়াইয়া লাভটা কি? এটা বেদিনকে খাওয়াইয়া লাভ কি? এটা নাস্তিককে খাওয়াইয়া লাভ কি? এটা ইসলামের দুশমনকে খাওয়াইয়া লাভ কি? সুতরাং আপনাকে দেখতে হবে যে কমপক্ষে একজন মানুষ মুসলিম সে বেশি হক রাখে। হ্যাঁ, অমুসলিম মরে যাচ্ছে তখন তার প্রাণ রক্ষা করা সওয়াবের কাজ, কিন্তু আপনার মুসলিম ভাইরা বেশি অভাবী অমুসলিমদের তুলনায়, আর মুসলিম ভাইকে উপেক্ষা করে ধার্মিক আল্লাহভীরু ভাইয়েরা বেশি অভাবী, তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে না দিয়ে আপনার স্বজন, আপনার গ্রামের, আপনার আত্মীয় বেনামাজি বেদিন, আর তাদেরকে আপনি দেবেন দান সাদকা, এইটা আপনার ইমানের দাবি নয়, ইমানের পরিপন্থী কাজ। আপনার ইমানের দাবি হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মজবুত থাকা, যে কে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি দান সাদকা করবো। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, রাসূল বলছেন তোমার খাবার দাবার দান সাদকা যেন মুত্তাকি আল্লাহ ভীরু পরহেজগার ভালো মানুষ খায়, ভালো মানুষ যেন খায়, খারাপ মানুষকে নয় যে খাওয়াইয়া দেয় আর তার দ্বারা পাপ করাবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। এবং তার সাথে ধার্মিক মুসলিম, ভালো মুসলিম অন্তত এতটা যে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, প্রকাশ্য হারাম নাজায়েজ কাজ করে না, আর প্রকাশ্য ফরজ ওয়াজিব ছাড়ে না, আর তার সাথে সেই ব্যক্তি বেশি অভাবী, আর সেই ব্যক্তি তার সাথে সাথে যদি আপনার নিকটাত্মীয় হয় আরও ভালো, কারণ আগের গুণগুলো ঠিক আছে, আপনার গ্রামবাসী হয়, আপনার প্রতিবেশী হয় তো আরও বেশি ভালো। এইভাবে আপনি দান সাদকা করবেন, আর তারপরে দূরের লোকদেরকে দেবেন, তারপরে দূরের যারা রয়েছে তাদেরকে দেবেন, যদি অতিরিক্ত দান সাদকা আপনার কাছে থাকে। দান সাদকা আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ পুরস্কার দেবেন, এই মর্মে বেশ আয়াত কোরআনে কারিমে রয়েছে। এবং দান সাদকা হালাল করবেন, হারাম পয়সা দান সাদকা করে কোনো সওয়াব হয় না। অনেকে হারাম জীবন যাপন করে, পশ্চিমা দেশে থাকে, আর ওই আপনার মদের বারে চাকরি করে, অথবা শুকুরের গোস্ত আর যেই রেস্টুরেন্টে বিক্রি হয় সেগুলোতে চাকরি বাকরি করে, আর তারপরে মনে করে যে অনেক পাপ তাপ করছি, আর তারপরে একটু পাক পবিত্র হওয়ার জন্য উমরায় চলে আসে, মাঝে মাঝে হজে চলে আসে, আবার দান সাদকাও করে। এই হারাম পয়সার দান সাদকা করে কিছুই পাবেন না, কিন্তু এই জন্য টাকা পয়সাটা কি হইতে হবে?
হালাল রুজি হইতে হবে। এই মর্মে একটি হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়্যিবিন, বান্দা যা কিছু সাদকা করবে সে যেন তয়্যিব, পাক পবিত্র, হালাল হয়, হারাম রোজগার না হয়। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পবিত্র হালাল দান সাদকা ছাড়া হারাম রোজগার কবুল করবেন না। হারাম পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা, বেইমানি করা পয়সা, আত্মসাৎ করা পয়সা, আর অন্যায়ভাবে হারাম ব্যবসা বাণিজ্য করে রোজগার করা পয়সা, আর সেগুলি আপনি দান সাদকা করবেন, এটা আল্লাহ কবুল করবেন না, কোনো নেকি দেবেন না। ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দান সাদকা করে তখন আল্লাহ তার ডান হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? ইয়াখুযুর রহমানু বিয়ামিনিহি, তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে না নেই? আল্লাহর হাত আছে না নেই? খবরদার বললে মানে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে, এগুলো গুমরা পথভ্রষ্টদের কথা। কুদরতি মুদরতি আপনাকে লাগাবার অধিকার দেওয়া হয়নি। আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন, হ্যাঁ ইয়াদুল্লাহ আল্লাহ বলেছেন, বরং দুই হাতের কথা, ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত উদার প্রশস্ত, আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আল্লাহর হাতকে কুদরত বলে আপনি অপব্যাখ্যা করবেন, পথভ্রষ্ট গোমরা বক্তা হোক, আলেম হোক, আর জালেম হোক, আর পাবলিক হোক, সাধারণ লোক হোক না কেন, জাহেল, সে ইসলামের কিছুই জানে না, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই। আল্লাহর হাত আছে, কার মতো? আল্লাহর মতো বলবেন। আপনার হাত কার মতো? আপনার মতো, সোজা কথা, ঠিক না? আপনার হাতের তুলনা তোর বানরের সাথে করব না, ঠিক কিনা? যে মানুষের হাত বানরের, মানুষের হাত মানুষের মতো, ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমনটা সমীচীন, যেমনটা উপযোগী, ব্যাস তুলনা করবেন না। আল্লাহর হাতকে অস্বীকার করা কুফরি, আল্লাহর হাতকে কারোর সাথে তুলনা করা, সৃষ্টির সাথে তুলনা করা, ওইটাও কুফরি। দুই কুফরি থেকে বাঁচতে হবে। দুই দিকে রাস্তার দুই পাশে গর্ত আছে, রোড রাস্তায় যেমন থাকে, বুঝছেন না? আপনার গাড়ি চালাইতে হবে জান্নাতের রাস্তায়, সুতরাং আল্লাহর হাত আছে বলতে হবে, কিন্তু আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো বলতে হবে। আল্লাহর হাত নাই বললেও আপনি এক গর্তে আছাড় খেয়ে জাহান্নামে যাবেন, আর যদি আল্লাহর হাত হচ্ছে আমাদের হাতের মতো বলেন তো আর এক কুফরির গর্তে পড়ে জাহান্নামে যাবেন আপনি। তাসবিহ দেবেন না, তুলনাও করবেন না, আর তাতিল নিষ্ক্রিয় করবেন না, অস্বীকার করবেন না, তাবিল অপব্যাখ্যা করবেন না, বিকৃতি ঘটাবেন না অর্থে। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। গুরুত্বপূর্ণ আকীদার বিষয়, কিন্তু আমার দেশের এক শ্রেণীর আলেম সমাজও এই রকমের গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি হাতে, না না, এসব কুদরতি ফুদরতি কথা নাই কোথাও, আপনার মন গড়া কথা গুমরাহি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহর হাত আছে, এই হাদিস কি বোঝায়? আল্লাহর শুধু হাত নয়, বেয়ামিন, ইয়ামিন মানে কি? ডান, ডান হাত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে এতে, বোঝা গেছে? ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুই হাতের কথা আল্লাহ অন্য হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাতই হচ্ছে মোবারকপূর্ণ, মানে বরকতপূর্ণ, মোবারক বরকতপূর্ণ। জি, ইয়ামিন ডান হাত বাম হাতের তুলনায় যেহেতু উত্তম কাজে লাগে, কারো ধারণা হইতে পারে বাম হাত ডান হাতের চাইতে একটু ছোট, সেই জন্য এই ভুল ধারণা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দুটোই হাত হচ্ছে ইয়ামিন, ডানের মতো, অর্থাৎ দুটোই মোবারক হাত। আল্লাহর জাতও মোবারক, সত্তাও মোবারক, আল্লাহর সিফাত গুণাবলীগুলো মোবারক। আল্লাহ নিজ হাতে সেটাকে নেন দান সাদকাকে। বলছেন ওয়াইন কানাত তামরাতান, যদি একটা খেজুরও পর্যন্ত হয়, তাহলে একটা খেজুরই যদি আল্লাহ এত গুরুত্ব দেন আপনার দান সাদকা, আমার দান সাদকার, তাহলে একটা রিয়াল যদি দান করেন, অথচ আপনি মনে এক রিয়াল কি বা হবে এতে দান করে, অথবা যে নিচ্ছে আজকাল এক রিয়াল যদি এইখানে দেন কাউকে, তো আপনাকে উল্টো গাল দিয়ে যাবে। অনেক সময় দেখা গেছে 5 রিয়ালের কমে দিলে ও গাল দিতে দিতে যাচ্ছে আপনাকে, আর এই চোখ গরম করে যাচ্ছে, কেন দিলেন তাকে 1-2 রিয়াল। এরকম অসৎ লোকগুলোকে দেবেন না, কোনোদিন দেবেন না আপনি, এরা হকদার নয় মোটে। জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারবু ফি কাফির রহমান, আল্লাহর কাফ বলা হয়েছে, আল্লাহর হাতের তালু বলা হয়েছে। আল্লাহর হাতে সেটি কি হতে থাকে? বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহু আকবার।
এই দান সাদকা বাড়তে বাড়তে বৃদ্ধি পেতে পেতে হাত্তা তাকুনা আযামা মিনাল জাবালি, জাবাল মানে পর্বত, পাহাড়ের চাইতে বেশি পরিমাণ হয়ে যায় আপনার সেই একটি খেজুরের সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে আর একটি কথা মনে রাখবেন, অনেকে দান খেরাত করতে গিয়ে শয়তান তাদেরকে কি করে, বলে যে তুই এত দান খেরাত করলে তুই তো অভাবী হয়ে যাবে, টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবে এক সময় তুই কাজকর্ম করতে পারবি না। এখন না হয় সুস্থ আছিস, কাজকর্ম করতে পারছিস, তখন তোকে কে দেখবে, তখন তোর সংসার কে চালাবে, তখন তোর এই পয়সাগুলি কাজ দিবে, এত দান খেরাত করতে হয়। আর শয়তান ও ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদেরকে ভয় দেখায় অভাবের, দারিদ্রের ভয় দেখায়, যে এত যে দান সাদকা করবি তুই তো গরিব হয়ে যাবি, খেতে পাবি না এক সময়, পথের ফকির হয়ে যাবি তুই। এই কথা কে বলে? আল্লাহ বলছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, পক্ষান্তর শয়তান অন্যায় অশ্লীল কথা কাজের জন্য প্ররোচিত করে। এইদিকে লুচ্চামি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, ওইখানে গিয়ে শয়তান কিন্তু বলে না যে তুই যে ফকির হয়ে যাবি, তুই যে ধ্বংস হয়ে যাবি, তোর যে এডসের রোগে আক্রান্ত হয়ে যাবি, তোর উপরে যে আল্লাহর বালা মুসিবত নাযিল হবে, এই কথা শয়তান কখনো বলে না। কথা বোঝা গেছে? শয়তান অন্তরে এসে দান সাদকা করলে শুধু বলে যে অভাব হয়ে যাবে, কিন্তু বিলাসিতা করার ক্ষেত্রে কোটি কোটি টাকা মানুষ ফুটিয়ে এক দেশ থেকে আরেক যাচ্ছে, আর কোটি কোটি টাকা সেখানে নষ্ট করছে, আর বিভিন্ন হারাম কাজ করছে, মদ খাচ্ছে, জেনায় ডুবে থাকছে, নোংরামি করছে, আর মানুষের দুর্নীতি করছে, আর বেঈমানি করছে, আত্মসাৎ করছে, তখন শয়তান কিছু বলেন না যে তোর পরিণাম খারাপ হবে। কারণ শয়তান যেহেতু জাহান্নামে যাবে, চাই যে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের কথা শুনবেন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ, শয়তানের কথা মানিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, লুকায়িত দুশমন নয়। সুতরাং মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দান সাদকা করলে পয়সা কমে না, দান সাদকা করলে আপনার রুজি রোজগার কমে যায় না, আপনার টাকা পয়সায় অভাব হবে না, বরং কি হবে, আরো বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, তিনবার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো ধন সম্পদ দান সাদকা করলে কমে না, কমে না, কমে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরীক্ষিত দেখবেন একটা পরিবারে ভালো করে স্টাডি করে 5 ভাই আছেন, হয়তো বড় ভাই বা মেজো ভাই, ওদের মধ্যে যে কেউ হোক না, অধিকাংশ ক্ষেত্রে বড়রা এটা বেশি করে, তাদের অবদান বেশি থাকে, সবচেয়ে বেশি সংসারে খরচ করেছে, সবচেয়ে বেশি যেই ব্যক্তি সংসারে খরচ করেছে, সারা জীবন খরচ করতে গেছে, আর ছোটগুলো এরা সমান সমান ওই বাবার কাছ থেকে ভাগ নিয়েছে, বড় ভাই মেজো ভাইয়ের ইনকাম থেকে বাবা মায়ের নামে নাজায়েজ জমি জায়গা হয়েছে, আর তার সেখান থেকে সমান সমান ভাগ নিয়ে, আর স্বামী স্ত্রী 2 জন মাত্র খানেওয়ালা, আর এর বাড়িতে 10 জন হয়ে গেছে, বড় ভাই মেজর 10 জন হয়েছে, তারপর দেখা যাচ্ছে ছোটদের অভাব ছোটে না, আর বড়র ধন সম্পদের বরকতের শেষ নাই। এটা পরীক্ষিত বিষয়, এটা পরীক্ষিত, বহু মানুষকে দেখতে পাবেন এরকম, আর আপনার হয়তো আপনার আমার লাইফও এরকম থাকতে পারে। সুতরাং কখনো আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন না যে 100 টাকা ছিল, 10 টাকা দান করে দিলাম, 90 হয়ে গেল, এটা শয়তানের কথা, এটা শয়তানের হিসাব। আর আপনার হিসাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কথা বলেছেন, অদৃশ্যের কথা বলেছেন, ওহির কথা, আসমানি সিলেবাসের কথা বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, ধন সম্পদ কমে না দান সাদকা করলে। আরও শুনেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, যখন প্রতিদিন সকাল হয় 2টো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, মা মিন ইয়াউমিন ইউসবিহু লিবাদু ফীহি, এমন কোনো দিন নাই যেই দিন কোনো মানুষের ভোর হয়, ইল্লা মালাকান ইয়ানজিলানে, 2টো ফেরেশতা নেমে আসে আকাশ থেকে জমিনে, আর একজন নেক দোয়া দেয় আর একজন বদ দোয়া দেয়। ইয়াকুলু আহাদুহুমা, 2 জন ফেরেশতার একজন বলে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে বেশি বেশি দান খায়রাত করে, সাদাকা করে, তাকে তুমি উত্তম বিকল্প দান করো, মানে যা দান করবে তার চাইতে অনেক বেশি বৃদ্ধি করে তাকে দান করো, খালাফ, উত্তম বিকল্প দান করো।
ওয়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বদদুয়া দেয় কাকে? কৃপণ বখিলকে। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা কৃপণ বখিল সবসময় মুষ্টিকে বেঁধে রাখে আর পকেটে ঢুকে গেলে টাকার বের করতে চায় না, গরিবকে দিতে চায় না, অভাব মুসলিম সমাজের অভাব দূর করতে চায় না, আর যারা অসহায় তাদের পাশে দাঁড়ায় না, এরা হচ্ছে কৃপণ মুমসেক। এদেরকে তুমি সর্বনাশ করো। তালাফ মানে এদেরকে তুমি বিনষ্ট করো, এদেরকে তুমি বরবাদ করো, এদেরকে তুমি তুমি ধ্বংস করো, এদের রুজির বরকতকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যে বখিল কৃপণ আল্লাহ তার সর্বনাশ করো, তার ধন সম্পদকে নষ্ট করো। এই জন্য দেখা যায় কৃপণ মানুষ আর দান সাদকা তো করেই না, আত্মীয় স্বজনকে তো দেয় না, কোনো ভাই বোন কেউ বাড়িতে আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়নও করে না, আর গরিবদের পাশের গরিবদের কোনো খোঁজ খবর নেয় না, আর খুব বিলাসিতার জীবন যাপন করছে, নিজের ছেলে মেয়ের জন্য সীমাহীন খরচ করছে। এমন ধস নেমে আসলো, স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, যা এখন খরচ কর 10-20 লাখ টাকা দিয়ে। আরেকটা একেবারে মহাবিপদ, এমন দুর্ঘটনা হইলো সে নিজেই পঙ্গু হয়ে গেল, একবারে শয্যাশায়ী। আর কত রকমের বালা মুসিবত, অথবা বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, আপনজন প্রিয়জন যাকে নিয়ে তার সমস্ত নাচানাচি ছিল সেই ব্যক্তি সেখানে মারা গেল, ধ্বংস হয়ে গেল। বহু বালা মুসিবত আর বিপদ আপদ। জি, খেলাধুলা করতে গেছেন আর সেখানে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। কোনো জায়গায় গেছেন, আমোদ ফুর্তি বিনোদন করতে গেছেন, কর্নিশে বিচে গিয়েছেন, আর সেখানে গিয়ে ছেলেটা ডুবে গেল, মারা গেল। এসব বালা মুসিবত আসে আপনার পাপের কারণে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন, আপনার বায়োডাটাটা চেক করে দেখেন যে আপনার আমল আচরণটা আল্লাহর সাথে কেমন রয়েছে, ইসলামের সাথে কেমন রয়েছে, রসুলের সাথে কেমন রয়েছে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং কখনো ধোঁকা খাবেন না। যারা পাপী তারা কখনো সুখে শান্তিতে নেই। 2-4-10 দিনের, 5 বছর 10 বছরের সুখে কখনো প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বখিলের জন্য প্রতিদিন ফেরেশতা জমিনে নেমে এসে বদদোয়া করতে থাকে সর্বনাশ হওয়ার, আর যারা দান সাদকা বেশি করে, দান খায়রাত করে, তাদের জন্য বরকতের দোয়া করতে থাকেন। আল্লাহ যেন ফেরেশতাদের দোয়া আমাদের হাসিল করা তৌফিক দান করেন। মনে রাখবেন, ধন সম্পদ আপনাকে আল্লাহ খুব পছন্দ করেছে সেই জন্য দিয়েছে এমন কথা ভাববেন না। পয়সাওয়ালাদেরকে বলছি, ধনীদেরকে বলছি, সুখী আর্থিক দিক থেকে যারা সচ্ছল তাদেরকে বলছি। অধিকাংশ মুসলিম ভাইরাকে দেখি যখন 2টা পয়সা হয় তখন এমন গল্প ঝাড়ে বুঝেন তো, এমন বন্ধু মহলে আর আত্মীয় স্বজনে বড় বড় ডায়লগ ঝাড়ে কি যে আল্লাহ আমার উপর খুব সন্তুষ্ট, আল্লাহ আমার উপর খুব খুশি রয়েছে, দেখেন না আমার অভাব নেই, যেখানে হাত দিয়ে ওইখানেই লাভ, যেখানে হাত দিয়ে ওইখানেই লাভ, আর যেদিকে সেদিকে পয়সা আর পয়সা, আমার সুখের শেষ নাই। ওর ভিতর প্রকাশ করুক আর না করুক বলতে চাইছে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছে। না না না, ভালো করে শুনে রাখেন, বেশি পয়সা আল্লাহ কাউকে দিয়েছেন আর বেশি ক্ষমতা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন সেই জন্য আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন, এমন কথা নয়। আপনাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন সেই জন্য আপনাকে এমএলএ এমপি বানিয়ে দিয়েছেন, অথবা আপনাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন, আপনাকে ধনকুব বানিয়ে দিয়েছেন, আপনার জন্য ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে গেছে। সৌদি আরবে এসে আপনি ইনভেস্টার হয়ে যেতে বলে 700 টাকা বেতন থেকে এখন ইনভেস্টার। এটাতে কখনো ভাবিয়েন না যে আল্লাহ খুব খুশি আছে আপনার ওপর। এটা আপনার আর একটা ধোঁকা, আর এক প্রতারণায় আছেন। বরং কোরআনে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ধন সম্পদ বড় ফিতনা, কিন্তু এক ঝামেলা। ফিতনা মানে কি? আল্লাহ ঝামেলায় ফেলেছে। এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারেন তো ভাগ্যবান, আর এই ঝামেলায় যদি ফেঁসে যান তো মহাবিপদ কিন্তু। জি, ভালো করে মনে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনে কারীমের সূরা তাগাবুনে, পড়ে দেখুন 28 পারায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা বড়ই পরীক্ষার বিষয়, বড়ই ফিতনা। কিন্তু অনেক বাপ মা ছেলে মেয়েদের জন্য বদনাম হয়ে যাচ্ছে, মুখ দেখাইতে পারে না সমাজে। অনেক বাবা মা ছেলে মেয়েদের কারণে আসামির কাঠগড়ায় হাজির হইতে হচ্ছে। অনেক বাবা মাকে ছেলে মেয়েদের কারণে পথের ফকির হয়ে যেতে হচ্ছে, অথবা লাঞ্ছিত অবদস্থ হইতে হচ্ছে, অথবা অসৎ জীবন যাপন করছে। হ্যাঁ, এমনিতে লোক ভালোই ছিল, কিন্তু ছেলে মেয়ের কারণে বাপ মা খারাপ হয়ে গেছে, বাপ মা বদামল হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন যে ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন, আর একজন নিঃসন্তান। আপনি ভাবছেন আমি খুবই ভালো মানুষ, আল্লাহ আমাকে অনেক ছেলে মেয়ে দিয়েছেন বা যতটা চেয়েছিল। আজকে তো অনেক আবার চাই না, পয়সা অনেক চাই, অঢেল চাই, কিন্তু ছেলে মেয়ে বেশি চাই। এইরকম শতকরা দুটাও পাওয়া যাবে না আমাদের সমাজে। বাংলার সমাজে শতকরা দুইজনও পাওয়া যাবে না যে ছেলে মেয়ে বেশি চাই। কয়টা চাই? দুটা চাই, দুটোর বেশি না, খাওয়াইতে পারবো না, তার নিজেই খাওয়াই। ও রাজ্জাকের বান্দা না, ও রিজিক দাতা, নিজে রিজিক দাতা রাজ্জাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? যার ফলে এই শিরকি আকীদার কারণে আজকে এই ফ্যামিলি প্ল্যানিং, আর এই আপনার বার্থ কন্ট্রোল, আর এই আপনার এই বাচ্চা কম নেওয়া, এই কাফেরদের অনুকরণ, ইয়াহুদি নাসারাদের অনুকরণ। জানেন খবর? আর এই কূপের মধ্যে থাকেন না, কাফেরদের দেশেরও খবর রাখেন। কাফেরদের দেশে, অমুসলিম দেশে যারা মুসলিমদেরকে বলছে তোমরা বাচ্চা কম নাও, তাদের দেশে উৎসাহিত করা হচ্ছে তোমরা ছেলে মেয়ে বেশি নাও, নাহলে দেশ আবাদ করবে কে? আমাদের তো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে, তৃতীয় বিশ্ব গরিব দেশগুলো থেকে লোক নিয়ে এসে আবাদ করতে হচ্ছে, না হলে দেশের তো জেনারেশন শেষ হতে যাচ্ছে। তোমরা এবার লিভ টুগেদার করবে আর বাচ্চা কাচ্চা নেবে না, তো ভবিষ্যৎ কি হবে? এই বলছে। তারা বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে আর ভাতা দিচ্ছে নাগরিককে, আর মুসলিম দেশের মুসলিম জাহেলদেরকে শিখাচ্ছে যে তোমরা বাচ্চা নিবে না, খবরদার, না হলে ফকির হয়ে যাবে। বুঝতে পারছেন? দ্বিমুখী আচরণ কাফেরদের, তাদের কাফেরদের এই ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, খবরদার। এই ষড়যন্ত্রে ইনভলভ রয়েছে এক সেই অসৎ চিকিৎসকরা, যে সেখানে গেলে একবারে কসাইয়ের মতো দিবে সিজার করে, যাতে করে তুই বাচ্চা বেশি নিবি, যাতে দুটো তিনটার বেশি নিতে সাহসী না করিস। এই অসৎ চক্রে এরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করে, জাতিকে, সমাজকে, মুসলিমকে, মানব জাতিকে আল্লাহ হেফাজত করে। বলছিলাম যে ধন সম্পদ ফিতনা, যেমন ছেলে মেয়ে ফিতনা। সুতরাং পয়সা বেশি হয়েছে আপনি সুখী, একথা কখনো মনে করবেন না। হয়তো এটি আপনার বালা মুসিবত রয়েছে। ধন সম্পদ যদি আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করেন, তাহলে দুনিয়া আখেরাতে সম্মানিত, দুনিয়াতে মানুষও আপনাকে ভালোবাসবে। আরে ধন সম্পদকে যদি আপনি দান সাদকা করেন, গোটা গ্রামের অভাবী আপনাকে আল্লাহর পরে ভালোবাসবে। যে এর মাধ্যমে আমাদের কত যে আমাদের অভাব দূর হচ্ছে, আর কত যে সাহায্য সহযোগিতা তার কাছে পাচ্ছি, আর কত যে আমাদের অশান্তিগুলো বা আর্থিক সংকটগুলি দূর হচ্ছে। অন্তর থেকে ভালোবাসবে, অন্তর থেকে দোয়া দিবে। পক্ষান্তরে ধন সম্পদ হারাম কাজে লাগালে আল্লাহরও লানত, মানুষেরও লানত। গ্রামবাসী যারা গরিব অভাবী যখন বালা মুসিবতে পড়বেন আর একটা পয়সা দেন না গ্রামের গরিবদেরকে, তখন বলবে ঠিক হয়েছে, ভালো হয়েছে, ধ্বংস হয়েছে, ভালো হয়েছে। কথা বোঝা গেছে না? সুতরাং হিংসুককে হাসার সুযোগ দেবেন না, অভাবীদেরকে আপনার বালা মুসিবতে হাসার সুযোগ দেবেন না, বরং অভাবীদের পাশে দাঁড়িয়ে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের অন্তরকে জয় করবেন। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির কাজে ধন সম্পদ ব্যয় না করে, গুনহার কাজে করে। গুনহার কাজে করা মানে আপনি আল্লাহর নিয়ামত পয়সা দিয়ে আপনি হারাম কাজ করছেন। আপনি পয়সা আছে, একেবারে গিয়ে বসলেন আপনি ভিআইপি হোটেলে, যেখানে আপনার 20 টাকার একটা খাবার যথেষ্ট একজন মানুষের জন্য, সেখানে একজন 100 রিয়াল করে খরচ করে খাচ্ছেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 100 রিয়াল খরচ করে আপনি এই রোমান্সিয়ায় খাচ্ছেন, তো অমুক জায়গায় খাচ্ছেন, তমুক জায়গায় খাচ্ছেন, বলুন তো আপনি 10টা টাকা একটা গরিবের জন্য দান করেন? তো বলছেন না 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 ভাই, টাকা পয়সা। তখন আপনার পালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন সুখী, না আপনার মতো দুঃখী কেউ নাই। আপনার পরিণাম খুব খারাপ রয়েছে। হাসর মাঠে আসামির কাঠগড়ায় হাজির হবেন। হাদিসটি দিয়ে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন।
মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। আন ওমরেহি ফিমা, আপনার বয়স সম্পর্কে, যে তোমার এই 60 বছরের বয়স 70 বছর বয়স কিসে গিয়েছিল। ওয়ান শাবাবে, যৌবন সম্পর্কে, কোথায় ক্ষয় করেছিল, যৌবন ইবাদতবন্দি করেছিলে কিনা, আল্লাহর দিন মেনে চলেছিলে কিনা। ওয়ান ইলমিহি মাজা আমিলা ফি, আর দিনের জ্ঞান অর্জন করেছিলে কিনা, আমল করেছিলে কিনা, ফরজ ওয়াজিব আদায় করেছিলে কিনা। ওয়ান মালিহি, আর পয়সা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। দুটো সওয়াল, দুটো প্রশ্ন করবে। মিন আইনা ইকতাসাবাহু ও ফিমা আনফাকাহু, কোথা থেকে ইনকাম করেছিলে আর কোথায় খরচ করেছিলে। ইনকাম সোর্স হালাল ছিল না হারাম, জবাব দিতে হবে। আর তার সাথে কোথায় খরচ করেছিলে, কতটা খরচ করেছিলে। অপচয় অপব্যয় তো করনি, হারাম কাজে তো খরচ করনি, তোমার টাকা পয়সাতে মদ তো খাওনি, গাঁজা তো খাওনি, এবং পাপ তো করনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন হাসরের মাঠে পাস করার জন্য, কামিয়াবির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। এবং শেষখানে একটি কথা বলে শেষ করি, যে ধনীরাও জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে যদি ঈমান ইসলাম ঠিক থাকে। তারপরেও ধনীদের কে জান্নাতে যেতে গরিব মুসলিমদের তুলনায় 500 বছর সময় লাগবে। 500 বছর পরে ধনীরা জান্নাতে যেতে পারবে। কেন? হিসাব দিতে 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 500 বছর লেগে যাবে। এইদিকে গরিব মানুষ যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে যে তোমার হিসাব দাও। আল্লাহ, আমার তৌহিদের হিসাব ঠিক আছে, শিরিক করিনি, বেদাত করিনি। আল্লাহ, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আমার রমজান মাসের রোজা ঠিক আছে। জাকাত, আল্লাহ গরিব ছিলাম, জাকাত দিব কি, পয়সাই তো ছিল না। হজ, আল্লাহ পয়সাই ছিল না, তো হজ আর করবো কি। পাস, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাবে। 500 বছর আগে জান্নাতে চলে। সুতরাং বেশি পয়সাতে বেশি আনন্দিত হবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে, নেকি করতে পারেন পয়সা দিয়ে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে, না হলে বড় মুশকিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবগুনি যফা, আমাকে হাসরের মাঠে, হাসরের ময়দানে তোমরা গরিব দুঃখী অভাবীদের মাঝে তলাশ করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন গরিবদের মজলিসে, রাজাদের মজলিসে খুঁজে পাবেন না, পয়সাওয়ালাদের মজলিসে খুঁজে পাবেন না। যারা আর্থিক সচ্ছল বেশি, ধনকুব, তাদের মাঝে খুঁজে পাবেন না, বরং গরিব মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাবেন শাফাআতের জন্য, হাউজে কাউসারের পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার আমাদেরকে দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আমাদেরকে দান করেন। আমাদের রোজা আল্লাহ কবুল করেন, আমাদেরকে তারাবি আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আমাদের ফরজ নফল যেন কবুল করেন, এবং জুমার দিন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের বাবা মায়ের উপরে যেন আল্লাহ রহম করেন। ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে প্রতিপালনকে আল্লাহ যেন সহজ করে দেন। আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিক যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।